নমস্কার বন্ধুরা, মাই ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আজকে আমি একটা নতুন রেসিপি করব তোমাদের সামনে। তো দেখো আজকে আমি কি রেসিপিটা করছি। দেখো বন্ধুরা, আমি মোচা নিয়ে নিয়েছি। মোচাটা তবে আমি কেটে নেব। প্রথমে মোচাটা ছাড়াবো। মোচাটা আমি ছাড়িয়ে ভালো করে এখানে সব কুচো কুচো করে কেটে নেব। কেটে একটা জায়গায় নুন দিয়ে একটু জল দিয়ে তাতে ভিজিয়ে রেখে দেবো খানিকক্ষণ, যাতে কষগুলো ভালো করে বেরিয়ে যায়। দেখতে পাচ্ছ মোচার যে পর্দাটা আর একটা শক্ত কাঠির মতো অংশ, এইগুলো প্রত্যেকটা ফুলের আমি বের করে নেব। মোচা খেতে যতটা সুন্দর, কিন্তু কাটতে খুব শক্ত। একটা একটা করে এইভাবে পরিষ্কার করতে হয়, বেছে নিতে হয়। দেখো, তো চলো আমি মোচাটা কেটে ভালো করে পরিষ্কার করে আনছি। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি। আমি জিরে ভেজে নেব। জিরে ভাজা হয়ে গেছে। আবার উনুনে আমি জল, একটু নুন, হলুদ দিয়ে মোচাটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো। আর আলুও কেটে নিয়েছি, কুচো কুচো করে কেটে সব পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। একটা একটা করে দিয়ে দেবো সিদ্ধ করতে। তো দেখো, আলুগুলো এইভাবে দিয়ে কেটে নিয়েছিলাম, এগুলো সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এবার চাপা দিয়ে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখো, আমার সিদ্ধ হয়ে গেছে। তো আমি আবার কড়াটা বসিয়ে দিয়েছি উনুনে। কড়াটা গরম হয়ে গেছে। এবার তেলটা ঢেলে দেবো, দিয়ে দুটো জিরে ফোড়ন দিয়ে দেবো অল্প করে। এবার আদা দিয়ে দিচ্ছি। উনুনটা প্রচণ্ড জ্বলে গেছে। এবার নুন হলুদ দিয়ে দেবো।
লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে দেবো পরপর। দিয়ে এখানে একটু ভেজে নেবো। নুনটা জ্বলে গেছে তাই একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি একটা নারকোলকে ভেঙে অর্ধেকটা কুড়ে নিয়েছিলাম, সেই পুরানো নারকোলটা এবার দিয়ে দেবো। নারকোলটা ওর সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেবো। আর একটু জল দিয়ে দেবো যাতে নারকোলটা ভালো করে একটু কষানো হয়। এখন জলটা দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে একটু কষিয়ে নেব। দিয়ে এবার সেদ্ধ করা মোচা আলুগুলো দিয়ে দেবো। এবার সবগুলো ভালো করে কষিয়ে নেব। তোমরা যদি মনে করো কেউ যদি মিষ্টি পছন্দ করে হালকা মিষ্টি দিতে পারো চিনি। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জলটা দিয়ে এবার টকবক করে ফুটিয়ে নেব। একটু দিয়ে দেবো নুন পরিমাণ মতো। দেখো আমার তরকারিটা ফুটে গেছে। এবার দিয়ে দেবো গরম মশলা, আগে থেকে ভেজে রেখেছিলাম জিরে, সেটা বেটে দিয়ে দেবো। আমি 2 চামচ মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এটা জল দিয়ে ভালো করে গুলে নেব। এবার চালের গুঁড়োটার জলটা এবার তরকারিটায় দিয়ে দেবো। এটা দিলে একটু আঠালো আঠালো টাইপের ভাব আসবে, আর নালে এটা না দিলে একটু জল বেরিয়ে, তরকারিটা নামানোর পর একটু জল সাইড দিয়ে বেরিয়ে যায়। তো আমি এটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে নেব। নেড়ে একটা কাঁটা দিয়ে এবার আলুগুলো ভালো করে ঘুটে নেব। আলুগুলো ভালো করে গেলে দেবো। দেখো আমার হয়ে গেছে, এরকম আঠালো ভাব হয়ে যাবে। দেখো আমার তরকারিটা হয়ে গেছে, এবার নাবিয়ে নেব। আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে সব লাইক কমেন্ট করবে, এবং যারা যারা নতুন এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্তই।